বিয়ের পর থেকে প্রতিদিন দুপুরের রান্নাটা জামাইয়ের পছন্দ অনুযায়ী করি, তবে আজকে একটু ব্যতিক্রম করেছি। আজকে জামাইয়ের পছন্দের গুরুত্ব না দিয়ে আমার পছন্দ অনুযায়ী রান্না করেছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই রুটির জন্য বাঁধাকপি ভাজি করছি। বাঁধাকপি ভাজিটা কিন্তু শীতের দিন রুটির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রতিদিন যদি বাঁধাকপি ভাজি করা যায় তাহলে আমার রুটি খেতে আর কোনো রকম আলসেমি লাগে না। আর এদিকে আপনাদের ভাইয়ার আবদার হচ্ছে তার জন্য রুই মাছ দিয়ে মূলা আলু দিয়ে রান্না করা, এটা তার পছন্দের খাবার। কিন্তু প্রতিদিন আমার তার পছন্দ অনুযায়ী খাবার খেতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে নিজের পছন্দটাকে গুরুত্ব দিতে। তাই আজকে চিন্তা করলাম তার পছন্দের পাশাপাশি কিন্তু আমি আমার পছন্দের খাবারটাও রান্না করব। তো এই তো আমার পছন্দে কি রান্না করছি সেটা না হয় একটু পরে দেখাচ্ছি। প্রথমে জামাইয়ের পছন্দের খাবারটা রান্না বসিয়ে দিয়েছি। তো ওর জন্য আমি রুই মাছ বের করে নিয়েছি আর মূলা কেটে নিয়েছি। রুই মাছ দিয়ে মূলা আলু দিয়ে রান্না করব। এটা কিন্তু আমারও মোটামুটি খেতে ভালো লাগে, তবে প্রতিদিন মূলা বা ফুলকপি সিম এগুলো খেতে আমার একদমই বোরিং লাগে। তো আমি এখানে মূলা রান্না করার জন্য প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন মাছ দিয়ে দিয়েছি। 3 টুকরো মাছ দিয়েছি, যেহেতু তার জন্য রান্না করছি আর দুবেলা খাবে এর জন্য আর বেশি দিলাম না। মাছগুলো কষাতে দিয়ে আপনাদের সাথে খুব সুন্দর কিছু সুইস কটনের ড্রেস শেয়ার করছি। এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুইস কটন, অনেক বেশি সুন্দর, অনেক বেশি আরামদায়ক এবং খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর সুইস কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন। সামনেই যেহেতু ঈদ, আর ঈদের সময় দেখা যায় বেশ কয়েকটা ড্রেস আমাদের লাগে, তার মধ্যে কটন ড্রেস তো লাগে, আবার গিফটেরও একটা ব্যাপার থাকে। নিজের পরিচিত বা আত্মীয় স্বজনদেরকে গিফট করা যায়। তো যারা একটু কটন ড্রেস পরতে পছন্দ করে এগুলো কিন্তু তাদেরকেও গিফট দিতে পারেন। প্রাইস যেমন রিজনেবল তেমনি কিন্তু আরামদায়ক, আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। পাছাতে একটা দোপাট্টা থাকবে, ড্রেস থাকবে, সেই সাথে সালোয়ারের কাপড়, স্লিভের কাপড় আলাদা থাকবে, ড্রেসের বডি থাকবে 80+, লং থাকবে 47+ বা 48 পর্যন্ত। আর এই প্রতিটা ড্রেস পেয়ে যাবেন আউটফিট বাই জেবিন ফেসবুক পেজে। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশনে এবং এই মুহূর্তে স্ক্রিনেও কিন্তু দেওয়া আছে। সো অবশ্যই কিন্তু পেজটা ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটা নিতে ভুলবেন না। যাই হোক, জামাইয়ের পছন্দের পাশাপাশি তো আজকে আমার পছন্দেও রান্না করব। তো বেশ কয়েকদিন থেকে আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আর আমার ভাই যেহেতু বাসায়, ভাবলাম যে চিকেন বিরিয়ানিটা করে নিই। আর এরপর দিন আবার আম্মু আসবে। সো আমাদের কিন্তু সামনে একটা প্রোগ্রাম আছে, এটার জন্য ধুমধাম কেনাকাটা, শপিং সব কিছুই কিন্তু চলবে। তো ইনশাল্লাহ অবশ্যই পেজে চোখ রাখবেন সব কিছু দেখার জন্য। আর এই তো এখানে আমি বিরিয়ানির জন্য কিন্তু সব রকম মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, বাদাম বাটা, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো আর কিছুটা লাল মরিচের গুঁড়ো দিচ্ছি যাতে একটু কালারটা সুন্দর হয়। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমি পেঁয়াজ কিন্তু কুচিও দিয়েছি, আবার পেঁয়াজ বাটাও কিন্তু দিয়েছি। আর এই যে মশলাগুলো কষানোর পর তেলটা উপরে ভেসে উঠেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা পাশে চিকেনগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে দিব, আর অন্য পাশেই কিন্তু মূলার তরকারিটার জন্য আমি মূলা দিয়ে দিয়েছি, মানে ঝোলের মধ্যে মূলা দিয়ে দিচ্ছি। তো মূলার এরকম ডাটা, আলু আর মূলা সহ খেতে কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু ওই যে বললাম না প্রতিদিন খেতে আবার ভালো লাগে না, তাই আজকে আমার জন্য চিকেন বিরিয়ানি করা। যাই হোক, আপনাদের ভাইয়া আবার ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, তবে ব্রয়লার মুরগি আমার পছন্দের, তাই আমি ব্রয়লার মুরগি দিয়েই বিরিয়ানিটা করছি। এই তো এখানে আমি মাছগুলো এবং কাঁচা টমেটো দিয়ে দিয়েছি মূলার সাথে। আর এদিকে কিন্তু আমার চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন খুব ভালো করে কিন্তু এটা কষে গিয়েছে। আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছিলাম। এরপর যে আমি চালগুলো দিয়ে দিয়েছি। আর ব্রয়লার চিকেন যেহেতু হতে খুব একটা সময় লাগে না, মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। আর এখন চালটা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিয়েছি। এই তো চিকেন বিরিয়ানি করার জন্য আমি কিন্তু কোনো গরম পানি ব্যবহার করিনি, নর্মাল পানিটাই ব্যবহার করেছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পানিতে কিন্তু পোলাওর চালটাও হয়ে যাবে, মানে রাইসটা যেমন হয়ে যাবে তেমনি কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণটাও ভালো করে চেক করে নিয়েছি। এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় চালটা শক্ত, তাহলে অল্প কিছুটা পানি দিয়ে আপনারা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে পারেন। তবে আমার চালগুলো কিন্তু মোটামুটি হয়েই গেছে, বলতে পারেন 90%-এর মতো। আর এই তো এদিকে মূলা হয়ে গেছে, আমি মূলার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের। কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। শীতের দিনে এরকম সবজি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই তো এখানে পাতলা ডাল রান্না করেছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ শুধু তো মূলা দিয়ে আর খেতে পারবে না। তো এই তো ডালের সাথে কিন্তু আমি কিছু জলপাইও দিয়েছি। শীতের পুরো সিজনটাতে টক জলপাই যতক্ষণ পাওয়া যাবে আমি কিন্তু ডালের সাথে দিয়ে রান্না করি। তো এখন আপনাদের ভাইয়াও খাবে, আমিও খাবো, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।